সোনার মদিনা মদিনাতে শুয়ে নবী হয় যে কেঁদে যারে যা মাফ করে দাও গো খোদা উম্মত আমার গুনাহগার সবাই কাঁদে বিভোর হয়ে যে যার নিজেরই চিন্তা আর মদিনাতে কাঁদেন নবী কি হবে মোর উম্মতের উপায় গভীর রাতে সবাই ঘুমায় মোর নবী ঘুমাই না কাঁদেন নবী মোর উম্মতের হবে কি উপায় বলো রব্বানা এমন নবী দুনিয়াতে হয়নি যে আর হবে না তুলনা তো দূরের কথা সায়াও যে তার মেলে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন কালিমা নসিব হয় ইমান আমলে মরলে কবর আলোকিত হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মুনকার নাকিরের তিনটি
প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা, একটু ভেবেছেন? কবরে আমাকে আপনাকে সবাইকে একদিন রেখে আসা হবে। কবর ঘরে ফেলে একাকী, সঙ্গীহীন, সাথীহীন, বাতিহীন কবর ঘরে রাখা হবে। বুকের পরে বাঁশের ছাউনি, তার উপরে মাটি চাপা দেওয়া হবে। জানাজাতে বা কবরস্থানে যত মানুষ হাজির হয়েছেন সকলের পক্ষ থেকে ওই কবরের উপরে বিদায়ী অর্ঘ্য স্বরূপ সামান্য একটু প্রেজেন্টেশন গিফট। বেঁচে থাকাকালীন অনেক পুরস্কার পেয়েছেন, অনেক উপহার পেয়েছেন, কিন্তু মারা যাওয়ার পরে সকলের পক্ষ থেকে বিদায়ী একটা উপহার, শেষ একটা গিফট আপনার জন্য কবরের উপরে চাপিয়ে দেওয়া হবে। আচ্ছা একটু বলবেন, কবরের উপরে সকলের তরফ থেকে 3 টুকরা, ছোট ছোট 3টি টুকরা, যে উপহারটা দেওয়া হবে, যে জিনিসটা দেওয়া হবে, ওই জিনিসটার নাম কি একটু বলতে পারবেন? জোরে বলে। মাটি। কেবল 3 টুকরা মাটির দলা? না 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 না, বেঁচে থাকাকালীন অনেক উপহার পেয়েছেন, অনেক গিফট পেয়েছেন। তো যে কথা বলছিলাম, যে তাহলে দুনিয়াতে বেঁচে থাকাকালীন অনেক উপহার পেয়েছেন, সোনা দানা, হিরে মণি, মুক্তা, জামা কাপড়, বিভিন্ন গিফট আইটেম, বিভিন্ন ধরনের নামি দামি পুরস্কার, প্রেজেন্টেশন আপনি দুনিয়াতে পেয়েছেন। কিন্তু না, যখন আমার আপনার বিদায়ের সময়টা ঘনিয়ে আসবে, চির বিদায় যখন নিতে হবে, যখন আমাকে আপনাকে ওই কবর ঘরে নামানো হবে, শেষ উপহার হিসাবে সকলের কবরের উপরে জীবিত মানুষের পক্ষ থেকে ছোট ছোট 3 টুকরা ওই মাটির দলাটুকু দেওয়া হবে, আর কিছু না। এরপরে কবরে ওই 3 টুকরা মাটির দলা চাপিয়ে দিয়ে কবরটাকে সমান করে দিয়ে কবরটাকে দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সবাই একটু আল্লাহর কাছে দোয়া চেয়ে যে যার মতো নিজ নিজ গন্তব্যে প্রত্যাবর্তন করবে। প্রত্যেকেই তার নিজ নিজ গৃহে ফিরে যাবেন, নিজ গন্তব্যে দিকে আস্তে আস্তে ছুটতে থাকবেন, আর কেউ দেরি করবে না। বরং আপনি দেখবেন যাদের সঙ্গে এত হৃদ্যতা, দুনিয়াতে এত ভালোবাসা, মোহাব্বত, যাকে না দেখলে থাকতে পারেন না, নিজে না খেয়ে যে বন্ধুকে খাইয়েছেন, যে ভাইয়ের পিছনে খরচ খরচা করেছেন, যে আত্মীয় স্বজনের জন্য আপনি দিবারাত পরিশ্রম করেছেন, রাত 2টোর সময় অসুস্থ শুনে পোলতা গ্রাম থেকে দৌড়ে ছুটে চলে গিয়েছেন ডাকবাংলো হসপিটালে। সবার আগে আপনি, বাড়ির পাশের মানুষটা অত্যন্ত কঠিন ব্যাধিতে আক্রান্ত, ওই গভীর রাতের বেলা আরামের বিছানা ত্যাগ করে রাত 1টার সময় কনকনে ঠান্ডা, সবাই ঘুমিয়ে আছে, আর আপনি আরামের বিছানা ত্যাগ করে ছুটে চলে গিয়েছেন বসিরহাট বদরতলা হসপিটালে। ওখানে ডাক্তার বলে দিয়েছেন হবে না, ওখান থেকে রেফার করেছেন কলকাতা আরজি কর হসপিটালে। আপনি সেখানেও সঙ্গী হয়ে ছুটে চলে গেছেন। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ থাকতে হয়েছে, আপনি সেখানে ছিলেন তার পাশে, এই দুঃখের দিনের সাথী হয়ে। হসপিটাল থেকে যখন ছুটি ঘোষণা হয়েছে, ওরে সুস্থ করে নিয়ে তবেই আপনি বাড়ি ফিরেছেন। কিন্তু না, আপনি যেদিন একা হয়ে গেছেন, নীরব নিথর নিস্তব্ধ একটা মৃত লাশ হয়ে খাটিয়াতে শুয়ে আছেন, আপনার নামাজে জানাজা হয়েছে, ওই সমস্ত মানুষগুলো এমন কিছু ব্যস্ত মানুষ থাকবে, ওরা কবরস্থানেও যাওয়ার টাইম পাবে না, বলে আমার সময় নেই, ঘড়ি দেখবে, অনেক দেরি হয়ে গেছে, এখন কবরস্থানে গেলে আরো অনেকটা ঘন্টাখানিক আধা ঘন্টা সময় লেগে
লেগে যাবে, অত সময় আমার হাতে নেই, খুব ব্যস্ত, আমার আত্মীয়ের বাড়ি যেতে হবে, অমুকের বিয়ে, সেখানে দাওয়াত রয়েছে, আমার সেখানে যেতে হবে, খুব কষ্ট করে এখানে এসেছি, আসার মতো না, আমি যাই হোক করে জানাজাটা পড়ে চলে যাচ্ছি। নিজের মানুষ, কাছের মানুষ, প্রাণের মানুষ, মহাব্বতের মানুষ, যাদের জন্য এত কিছু আপনি দুনিয়াতে করেছেন, আরে ওই মানুষটা আপনার জানাজা আদায়ের পরে আপনার কবরস্থান পর্যন্ত যাওয়ার সময় সুযোগ আর পাবে না। অনেকে আছেন সকালে এসে দেখা সাক্ষাৎ করে যায়, কি ব্যাপার ভাই এত সকাল সকাল আসলে? বললাম আমি দুপুরে জানাজায় আসতে পারবো না, একটু ব্যস্ত তো, কাজ রয়েছে, অনেক প্রোগ্রাম রয়েছে, আমাকে সেখানে যেতে হবে, সুতরাং আজ আর দুপুরে আমি আসতে পারবো না জানাজায়, অতএব আমি একটু সকালে এসে দেখা করে চলে যাচ্ছি। না, ওর জানাজা পড়ার সময় সুযোগটুকু আর নেই, কবরস্থানে যে একটু হাত তুলবে সে সময় সুযোগটুকু আর নেই। কবরস্থানে যদিও গিয়েছে, হুজুরের কানে কানে যে ইমাম সাহেবকে বলে দিচ্ছেন, ইমাম সাহেব দোয়াটা একটু শর্টকাট করবে, সবাই ব্যস্ত মানুষ, দুপুরে হয়ে গেছে, খাবার ঝামেলা বোঝেন না, বেলা 2টা 2:30 বেজে গেছে, মানুষ আর খাবে কখন? কবরে লাশটাকে রেখে খাওয়ার জন্য ব্যস্ত, বাড়ি ফেরার জন্য তার ব্যস্ততা আমরা লক্ষ্য করি। তো সম্মানিত সুধী, আমরা দেখা যায় খুব ব্যস্ত হয়ে পড়ি যে যার ঘরে ফেরার জন্য, ওখানে আর কেউ দাঁড়াতে চায় না। কবর ঘরে যারা নেমেছিলেন, ওই কবর ঘরটাতে আপনার সঙ্গী সাথী হয়ে যারা ধরাধরি করে আপনাকে নামিয়েছিলেন, না 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 না, ওই মানুষগুলোও কিন্তু আর কবর ঘরে থাকে না বেশিক্ষণ, লাশের কাফনের বাঁধনটা খুলে দিয়ে আস্তে আস্তে তারাও কবর ছেড়ে উপরে উঠে যায়, সবাই আস্তে আস্তে চলে যায়, সবাই নিজ নিজ গন্তব্যের দিকে ফিরে যায়, কেউ আর ওয়েট করতে চায় না। আপনি এখন বোঝা, আপনাকে ত্যাগ করতে পারলে সবাই যেন ঝামেলা মুক্ত হয়ে যায়, যত তাড়াতাড়ি মাটি হয় তত যেন ঝামেলা মুক্ত। গ্রামের মানুষ, পাড়ার মানুষ সবার জন্য ছুটেছিলেন, ওরা এসে বলছে লাশের মাটি কখন হবে, জানাজা কখন হবে, কবর রেডি হয়েছে তো, বাঁশ কাটা হয়েছে, সবাই ব্যস্ত খবর নিচ্ছে। ঘরের স্ত্রী সেও আর চাচ্ছে না বেশিক্ষণ ঘরে থাক, সন্তানটা চাচ্ছে না আব্বাকে আর লাশটা বেশিক্ষণ ঘরে ফেলে রেখে সবার চোখের পানি ঝরবে, খাওয়া দাওয়া বন্ধ, কতক্ষণ আর এইভাবে আটকে রাখবে, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে নামানো হোক, জানাজার ব্যবস্থা করা হোক, তার মাটি মানজিলটা তাড়াতাড়ি হয়ে যাক, এটা কম বেশি আমরা সবাই চাই। সম্মানিত সুধী, কবরে লাশটাকে রেখে যে যার মতো ঘরের দিকে রওনা হবে, মাত্র 40টা কদম, 40টা পা ফেলবে, 40 কদম যেই পেরিয়ে যাবে, কবর ঘরে আল্লাহর তরফ থেকে মুনকার আর নাকির নামক 2 জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ওই কবরের মানুষটাকে প্রশ্ন করবে, সওয়াল করবে। প্রশ্ন হবে মোট কটা? জোরে বলে। 3টি। মুনকার নাকিরের 3টি প্রশ্নের জবাব সঠিক হলে কবর থেকে জান্নাত মুখী দরজা যাবে খুলে, আর রোজ হাসরের কঠিন দিনে থাকবে না কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন আমাদের, মরণ কালে জবান যেন কালিমা নসিব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের পাক জলসার নির্ধারিত, নির্বাচিত, মনোনীত, মনোপুত, সম্মানিত সভাপতি সাহেব,
মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত উলামায়ে কিরাম, হুফাজ কিরাম, হুজ্জাজ কিরাম ও ওয়াইজিন কিরাম, বিশেষত আজকের জলসার প্রধান মেহমান, মুখ্য অতিথি জনাব হযরত মাওলানা মুহতারাম মুস্তাফিজুর রহমান সাহেব, যিনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার পরপরই তিনি আসবেন। এছাড়াও অন্যান্য সকল উলামায়ে দ্বীন সামনে উপবিষ্ট বা আশেপাশে অবস্থানরত জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলী, পর্দার অলক্ষ্যের মা ও বোনেরা, শ্রেণী বিশেষ আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বক্তব্যের প্রারম্ভে বা সূচনাতে মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, বিশ্বনিয়ন্তা, রাজাধীরাজ, শাহানশাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সুজুদ ও শুকরিয়া। সকলেই আসুন আমরা একটাবার প্রাণ ভরে কৃতজ্ঞতা জড়িত কণ্ঠে, হৃদয় ভরা আকাঙ্ক্ষা নিয়ে উচ্চ আওয়াজে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর পরই রয়েছে যার স্থান, যিনি হলেন সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আকর্ষণ, আমার আপনার নবী, বিশ্ব মানবতার ইহকালের দিশারি আর পরকালের কাণ্ডারি, জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানায় লাখ কোটি দরুদ ও সালাম। সকলে আসুন প্রিয় নবীজির শানে, বিশ্ব নবীর মোহাব্বতে, আমার নবী পাকের ভালোবাসায় আমরা সকলেই একটাবার প্রাণ ভরে একটু দরুদের নজরানা পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত আপনারা বেশ কিছু মূল্যবান ওয়াজ ও নসিহত শুনেছেন। আমার পরেও আরো গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন। মাঝখানে কিছু সময় আমি গুনাহগার, আমার সীমিত সামর্থ্যে বা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি কোরআন ও হাদিস পাকের আলোকে কিছু আলোচনা রেখে বক্তব্যের জবনিকা বা ইতি টানব ইনশাআল্লাহ। তবে আলোচনা শুরুর পূর্বে একটা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এই বিষয়ে আমি বলতাম না, যেহেতু আমার পরে একজন বিদেশি মেহমান আছেন, বিদেশি আলেম আছেন, আমাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে তিনি এসেছেন। অতএব আমাদের ভারত সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে, পশ্চিমবঙ্গের মুসলমানদের সম্পর্কে তার কাছে যেন একটা বাজে ধারণা চলে না যায়, ভুল ধারণা যেন না যায়।
যে বাংলার মুসলমানের এ ব্যাপারে অনভিজ্ঞ, কিছুই জানে না, এমন ধারণা যেন তার কাছে না যায়। তিনি তো আমার পরপরই আসবেন, অথচ তিনি যদি এসে দেখেন মজলিসের পিছনগুলো ভর্তি আর সামনের গুলো ফাঁকা, তিনি কি ভাববেন? তিনি এসে আমাদের এই বাংলার মানুষকে, স্বরূপনগরের মানুষকে, ভারতের মানুষকে বসার জন্য আবার শেখাতে হবে, নতুন করে ওয়াজ করতে হবে, বলবেন ভাই সামনে আসেন, সামনে আসেন, এই করে এতে আমাদের মানিজ্যত্ব নষ্ট হবে। এক নাম্বার। দুই নাম্বার, বাংলাদেশে আপনারা দেখেছেন বাংলাদেশের শ্রোতারা সব জিন্দা শ্রোতা থাকে। ওদের শ্রোতারা, ওদেশে আপনি দেখবেন হুজুর হাত শুধু এইরকম হাত নেড়ে দিচ্ছে আর শ্রোতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছে। আমাদের দেশে হুজুর বলে জোরে বলুন, আরো জোরে, তো তত যেন আওয়াজ ব্যাটারি সেল বসে যায়, আওয়াজ বেরোয় না। আর ওদের দেশে দেখেছেন তো হুজুররা যখন ওয়াজ করেন শুধু একটুখানি হাত এইরকম করেন, শ্রোতা ইশারা বুঝে নেয়, ইঙ্গিত বুঝে নেয় যে চুপ করে থাকা যাবে না, গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর নামে ধ্বনি দিতে হবে, সঙ্গে সঙ্গে তাদের আওয়াজ বেরিয়ে যায়। হুজুরেরা আয়াতের কিছু অংশ বলে শেষের দিকে ছেড়ে দেয়, বাকি অংশটা শ্রোতারা বলে। হুজুররা যখন বায়ান করেন, ওয়াজ নসিহত করেন, বাংলাদেশে আপনারা দেখেছেন ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আলেম ওলামারা বায়ান করে, হাজার হাজার শ্রোতারা চিৎকার দিয়ে উঠছেন, দাঁড়িয়ে পড়ছেন, আল্লাহু আকবার, তাদের ভিতর আলাদা একটা জজবা তৈরি হয়। কিন্তু আমাদের দেশে তার বিপরীত। খোদ কমিটির ছেলেরা যারা জলসা দিচ্ছে, তারাই যদি নবীর সুন্নাতের গলায় ছুরি চালায়, সাধারণ একটা মাথায় টুপি দিতে নবীর সুন্নাত আদায় করতেও যদি দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, তাহলে তো মুশকিল হবে। বাংলাদেশে আলেম ওলামারা এসে কি বলবেন যে কমিটির ছেলে রেলা মেরে মাস্তানি করে কায়দার পাঞ্জাবি, কায়দার প্যান্ট, ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, অথচ ওর মাথায় একটা টুপি জোটে না, একটা পাগড়িও জোটে না। শিখ ধর্মের মানুষ, ওরা লজ্জা পায় না। প্রধানমন্ত্রী মনমোহন সিং যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, লোকে খারাপ বলবে, সাসা বলবে, সেকেলে বলবে, আদিম যুগের বলবে, তাই প্রধানমন্ত্রী হওয়ার পরে মাথার পাগড়ি খুলে ফেলে দিয়েছিল, তাই তো নাকি? খুলে ফেলেনি, মাথায় পাগড়ি ছিল। নবজ্যোৎ সিং সিধু, হে যুবক, হে আমি আপনাকেই বলছি, খেয়াল করুন, আপনার মতো এক তরতাজা যুবক ক্রিকেটের ময়দানে, ক্রিকেট খেলার মাঠে নবজ্যোৎ সিং সিধু মুখে দাড়ি, হাতে বালা, মাথায় পাগড়ি, তার ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে খেলার মাঠে রাজত্ব করছে। যুবরাজ সিং মাথায় পাগড়ি, সারা বিশ্ব ঘুরে বেরিয়েছে, লোকে খারাপ বলবে, সাসা বলবে, সেকেলে আদিম যুগের বলবে, আরে খালি টুপি নয়, ইয়া বড় পাগড়ি মাথায়, গ্রীষ্মকাল, গরমকাল, গা ঘেমে একাকার হয়ে যাচ্ছে, মাঠে ঘেমে শেষ হয়ে যাচ্ছে, তবুও ধর্মীয় ঐতিহ্য, সে তার ধর্মের, শিখ ধর্মের গুরু নানকের শিক্ষাকে, তার ধর্মীয় ঐতিহ্য পাগড়িটাকে কখনো ভুল করেও খেলার মাঠে খেলতে যেয়ে খুলে ফেলে দেয়নি। মনে রাখতে হবে, প্রধানমন্ত্রীর আসনে বসে তিনি মাথার পাগড়ি খুলে ফেলেননি, হাতের বালা খুলে ফেলেননি, মুখের দাড়িটা চেঁচে ফেলে দেননি। লোকে আমার চাচা বলবে, ঠাট্টা করবে, অতএব দাড়ি টাড়ি রাখা যাবে না। তাই প্রধানমন্ত্রী হওয়ার পরে মনমোহন সিং দাড়ি চেঁচে ফেলেছিলেন, তাই তো নাকি? জৈল সিং, রাষ্ট্রপতি জৈল সিং যেদিন ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন, ওই দিন পাগড়ি খুলে ফেলে, বালা খুলে ফেলে দিয়ে আর মুখের দাড়ি চেঁচে একদম পুরো চাঁচা সোলা হয়ে গিয়েছিলেন, তাই তো নাকি? সব তো না বলছেন, তাহলে কোনটা কি হলো? তাহলে তারা মুখের দাড়ি চেঁচে ফেলেনি, মাথার টুপি খুলে ফেলেনি, মাথার পাগড়ি খুলে ফেলেনি। মাদার টেরেসা সারা বিশ্ব চষে বেরিয়েছে, মানব সেবায় নিয়োজিত হয়ে গোটা বিশ্বে ঘুরে বেরিয়েছে। মাদার টেরেসা মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। আপনারা দেখেছেন মাদার টেরেসার মাথার ওই মাথায় শাড়িটা দেওয়া আছে, একেবারে চুলের গোড়া পর্যন্ত, কপাল থেকে নিয়ে
থেকে নিয়ে একদম সুন্দর করে যেন হিজাব পরেছেন, তিনি হিজাব পরিহিতা মুসলিম নারীর নাই, মাথায় কি সুন্দর করে কাপড়টা দিয়ে রেখেছেন মাদার টেরেসা, মাথার চুলগুলো দেখা যায় না, গোটা শরীরটা বৃত করে রেখেছেন, ফুল হাতা ব্লাউজ। আমার পোলতে এলাকার, সারাপুল এলাকার, সৈয়দকাঠি এলাকার মা বোনেরা বগল কাটা মাল পরিয়ে বেড়ায়, তাই অনেক ও পরে না, ও পরে না, অথচ মাদার টেরেসা ফুল হাতা ব্লাউজ আর মাথার চুলগুলো ঢেকে যেন নবীর সুন্নাতের ফলোয়ার হয়ে তিনি সুন্দর করে মার্জিত পোশাক পরে গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছে। তার লজ্জা লাগেনি? ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন, তার গায়ে সুন্দর পোশাক আমরা দেখেছি, ন্যাংটা হয়ে উলাঙ্গা হয়ে আমার ঘরের নারীর নাই বেহায়ার মতো রাস্তাঘাটে তিনি ঘুরে বেড়াননি। অথচ তিনি ভিন ধর্মের মানুষ, মাদার টেরেসা খ্রিস্টান ধর্মের মানুষ, আমরা জানি তারা তাদের ধর্মীয় ঐতিহ্য বজায় রেখেছেন। আপনি চলে যান বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছেন, ওদের দেখলে চেনা যায়, স্বরূপনগর থানার পুলিশ প্রশাসনকে দেখলে চেনা যায়, বসিরহাট কোর্টের উকিলকে দেখলে চেনা যায়। কেন? তার ড্রেস, তার পোশাক বলে দেয়। হসপিটালের নার্স, সেবিকা, ভাই ওদের দেখলে চেনা যায় না, যায় না? ওদের মাথায় স্কার্ফ, ওদের মাথায় আলাদা চুল ঢাকার জন্য আলাদা করে সুন্দর করে কাপড় দিয়ে হিজাবের নাই মাথাটা ঢাকা রয়েছে, পরনে সুন্দর ব্লাউজ, শাড়িটা দিয়ে মার্জিত পোশাক পরে ওরা হসপিটালে ডিউটি করে না। না, ন্যাংটা হয়ে বেহায়ার মতো ওরা কাজ করে না। সম্মানিত সুধী, তাকে দেখলে চেনা যায়, কোর্টের উকিলকে দেখলে চেনা যায়, হসপিটালের নার্সকে দেখলে চেনা যায়, পুলিশ প্রশাসনকে দেখলে চেনা যায়, বিএসএফ কে দেখলে চেনা যায়, সিআইএসএফ কে দেখলে চেনা যায়, হিন্দু ব্রাহ্মণকে দেখলে চেনা যায়, পুরোহিতকে দেখলে চেনা যায়, খ্রিস্টান পাদ্রীকে দেখলে চেনা যায়, শিখ ধর্মের মানুষকে দেখলে চেনা যায়। তিনি আমরা দেখেছি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় তাদের ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে চলেন। দুঃখ আর আফসোস অত্যন্ত লজ্জাজনক হলেও এটাই বাস্তব সত্য। আমার ঘরের মুসলমান ও দেখলে চেনার উপায় থাকে না। কাউরা, মুসি, সাঁওতাল, বাগদি, চৌধুরী, হাঁড়ি, ডোম, কোন জাতের, কোন কোয়ালিটির, কোন শ্রেণীর, ও জিনিস দেখলে চেনার কোন উপায় থাকে না। ও দেখলে বুঝতে পারবেন না কোন কোয়ালিটি। ওর নাম জিজ্ঞাসা করবেন, নামও এমন কায়দার নাম বলবে, সে নাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে আবার কোন জাতি, সেও যে কোন শ্রেণী সে নাম শুনেও বোঝা যাবে না। মাথা চুল ফাট মেরিয়েছে, পেছন দিকে নেড়া, আর মাল সামনের দিকে ভল্লুকির মতন এক হাত লম্বা। এই আসে না নেই? কানের দিকে নেড়া, পেছন দিকে নেড়া, আর ওই সামনের দিকে একদম ভল্লুকির মতন লম্বা করে রেখে দিয়েছে। হাতের নখ, শালা জানোয়া তুই বলতাই যে বললি কেন? হারা সুন্দর বনিয়ে যা, কুকুর, বিড়াল, গরু, ছাগল, বাঘ, ভল্লুক, সিংহ, গন্ডার, ওর না হয় হাত পায়ের নখ কেটে দেওয়ার কেউ হয় না, কিন্তু তুমি তো মানুষের বাচ্চা মানুষ, তুমি তো সভ্যতার দাবিদার, তুমি তো মডার্ন, তুমি তো আল্ট্রা মডার্ন, তুমি তো আধুনিক, অতি আধুনিক হয়েছো। তাহলে তুমি স্বাস্থ্য সচেতন হয়েছো, তোমার নাকের, হাতের নখগুলো কুকুর, বিড়াল, গরু, ছাগলের মতো লম্বা লম্বা, মাল আবার নখ কেটিয়ে সেটিয়ে শেষে গু পালিশ, ঠোঁট পালিশ, নখ পালিশ, মাল যা আছে সব মালিশ করে রেখেছে। ওর হাত পায়ের নখ দেখলে আপনি অবাক হবেন। আমি চিন্তা করি আল্লাহ পাটি পায়খানা করি পানি খরচ করে কি করি? মাল তো সব ওর মধ্যে বেঁধে যাবে। করোনার জীবাণু, ক্যান্সারের ভাইরাস, এ নোংরা অসভ্য, ছি 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 ছি। ওর হাতের যেন ডাক্তার বলছে ওতে তোর ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে। আর এই নখ যদি না কাটে, ওই অবস্থায় যতই ওযু করুক আর মিনারেল ওয়াটার দিয়ে গোসল করুক, ভাই এই শরীর পাক হবে বলে মনে হয়? ওই অবস্থায় নামাজ পড়লে ডবল সওয়াব হবে না হাফ? হ্যাঁ, মোটে না, মোটে সেন্টার ধরবে না বলো। ও যতই শবে বরাতের রাত্রি, শবে বরাতে, লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে মসজিদে যেয়ে যতই আউমাই করুক, কান্নাকাটি করুক, দোয়া করুক, যতই চোখের পানি ঝরাক, আসলে ওর শরীর তো না পাক, এখনো তোর ওযু হয়নি, শরীর পাক হয়নি। ও ওই অবস্থায় মসজিদে যে আল্লাহর কাছে কাঁদছে, ভাই ওর ওই দুয়ায় সেন্টার ধরবে বলে কি মনে হয়? এই দুয়ায় কাজ হবে? আর হচ্ছে না। আগে তো একটু টুপি টুপি মাথায় দিয়ে সড়ো সড়ো হয়ে থাকতো, এখন আর ও মাথায় দেয় না। দোয়া হবে দেখবেন একদম ডাইরেক্ট হুজুরের সামনে যে খোলা মাথায় বসে যাচ্ছে, কোন ব্যাপার নেই, লজ্জা শরম নেই, একদম ওপেন হয়ে গেছে। আবার বলছে তুই মাথায় দিতে হবে, কেডা বলি? ও মক্কার লোক খালি মাথায় নামাজ পড়ে, নামাজ হয় না, ও খালি মাথায় ও হয়।
ও আবার বিরাট উদাহরণ দেয় এর ডক্টর জাকির নায়েক, শিক্ষিত মানুষ, আধুনিক শিক্ষিত ডাক্তার মানুষ, তিনি বয়ান করেন, বক্তব্য রাখেন, যদিও সুট শার্ট পরেন কিন্তু আপনি দেখবেন মুখে সুন্নাতি দাড়ি আছে না নেই, মাথায় টুপিটা আছে না নেই। তারা কম বোঝেন না, তুমি বেশি বোঝো। পার্টি আগে এখানে বাঁধতো, এখন এই জায়গা, কদিন পর মুঠি ছেড়ে দেবেন, দুয়া টোয়া আর করা যাবে না বলবেন। অথচ আপনি তাকিয়ে দেখেন তাদের ড্রেস গুলো, তাদের পোশাক গুলো, ওদের চেহারা ছবি, ওদের ড্রেস, ওদের পোশাক দেখলে বোঝা যায় এরা আল্লাহর নবীর উম্মত, এরা নবীর উম্মতি। মুসলমান হিসেবে তাদের পোশাক বলে দেয়, তাদের ড্রেস বলে দেয়, তাদের ইউনিফর্ম বলে দেয়। প্রতিটা জাতি, প্রতিটা কওম, প্রতিটা সমাজ, প্রতিটা ডিপার্টমেন্ট তার একটা আলাদা ইউনিফর্ম আছে, আলাদা একটা পোশাক আছে। পোশাক বলে দেয় কে কোন শ্রেণীর, কোন কোয়ালিটি, কে কোন কাজে বা কে কোন ধর্মের, তার পোশাকটাকে বলে দেয়, জিজ্ঞাসা করতে হয় না আলাদা করে। সম্মানিত সুধী, সবার একটা আলাদা পোশাক রয়েছে, ইউনিফর্ম রয়েছে। আমার নবীর দেখানো ওই রকম একটা ইউনিফর্ম রয়েছে। নবীর ইউনিফর্ম দূরে যা, মুসলমানের ছেলে আল্লাহর ফরজ হুকুমের গলায় ছুরি চালাচ্ছে, কবর খুঁড়তেছে, আল্লাহর ফরজ হুকুমগুলো পুঁতে ফেলতেছে, পুরো দাফন করে ফেলেছে। ফকিরের বাচ্চা ফকির যদি হয়, ভিখারির জাত ভিখারি যদি হয়, ও না জোটে, কিছু নেই, এলাকায় চাঁদাপত্র চাইলেও কুরবানির চামড়ার টাকা সৈয়দ কাটির লোক দিচ্ছে না, নির্মাণের লোক দিচ্ছে না, পোলতার লোক দিচ্ছে না, কোনোভাবে আর চলছে না। যাকাতের টাকা কেউ দেয় না, ফেতরার টাকা দেয় না, চেয়ে চিনতেও কিছু পায় না। নবীর সুন্নতি পোশাক কেনার মতো পয়সা ওরা নেই, অন্তত ফরজটুকু পালন করতে হবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটুকু অন্তত ঢাকতে হবে। মুসলমানের সন্তান আপনি দেখবেন আল্লাহর এই ফরজ হুকুমটা অমান্য করছে, বুড়ো ধাড়ি, হাফ প্যান্ট পরে, হাফ গান্ডু পরিয়ে, পাটি ফুল গান্ডু হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আসে না নেই? এই গরমকাল আসতে এবার বেশি খেলা দেখা যাবে না। আল্লাহ যদি সারা জীবন কনকনে শীতকাল দিয়ে রাখতো, এই মেয়ে লোকের মাথায় একটু কাপড় টাপড় থাকতো, ওরা ন্যাংটো হয়ে বেড়াতো না। আর গরমকাল আসতে পারেনি, খেলা শুরু হয়ে গেছে, সব ন্যাংটা উলঙ্গ আরম্ভ হয়ে গেছে। পরনের প্যান্ট গুলো ইয়াং যুবক ছেলে, বাড়িতে বাড়িতে দুটো টাকা পয়সা হয়েছে, দেখবেন ও বাড়িতে শুট খুলে, লুঙ্গি খুলে, হাফ প্যান্ট পরে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লজ্জাও করে না একবারও। মুসলমানের সন্তান যদি একটা প্যান্ট কিনেছে, সে মালের উরুর কাছে, দাপনার কাছে, এই মালার কাছে মালা বা ছেঁড়া, উরির দাম নাকি আবার বেশি, এই বেশি না কম? দেখেন তিনি কি করিয়ে শেষ করিয়েছে। এ ফরজের কুরবানি দিচ্ছে না, আল্লাহ বলেছে তোমাকে এটা ঢাকতেই হবে, ঢাকা ফরজ। আর ও টাকা দে, পয়সা দে, ও সেনা মাল কিনে পরিয়ে আল্লাহর হুকুমের বুড়ি আঙুল দেখাচ্ছে, আল্লাহর হুকুম অমান্য করছে। মার খেতে হবে না, পেটাই খেতে হবে না, আল্লাহর কাছে ধরা পড়তে হবে না, মরতে হবে না, তুমি এলাকার কবরস্থানে যাবে না। সে কারণে আমি নিবেদন করব, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, জীবনের মতো তওবা করুন, ফিরে আসুন। মরতে তো একদিন হবে, মরার পরে কি একটু ওসিয়াত করে যাবেন অন্তত, যে খবরদার আমি যে মাল পছন্দ করতাম, আমার ওই মালা বার করা, দাপনা বার করা, ওই ছেঁড়া মাল দেখেন আমার কবর খোলায় পুঁতে রেখে আসে। খবরদার আমার যেন সাদা কাপড়ের কাপড়, তাও পুরুষের জন্য কটা কাপড়, পুরুষের জন্য কটা কাপড় বলে? 3টে কাপড়। কবরে প্রশ্ন হবে কটা? জোরে বলেন। 3টা। কবরের উপরে শেষ উপহার মাটির দলা চাপিয়ে দেবে কটা? 3টা। আপনি পুরুষ, আপনার জন্য 3টি কাপড়। একটা হলো গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা পিরহান, জুব্বা জামা। মরণের পরের পোশাকটা হবে গলা থেকে নিয়ে, আমি জামা পরেছি, গলা সাহেব জামা পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, এখান থেকে শুরু, আর এই পান নিচে নিসফু সাক, নবীর সুন্নাহ, হাঁটুর নিচেই পোশাকটা পরতে হবে। সেই অনুযায়ী আপনার মরণের পরে এই পোশাকটা পরানো হবে। এরপরেও ওর নিচে আরো 2টি কাপড়, একেবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, ওদিকে 1 বিঘাত, এদিকে 1 বিঘাত বা মুঠো হাতের মতো বাড়তি করা থাকে, পুরোটা ঢেকে দিয়ে সুন্দর করে আবৃত করে দেওয়া হবে। আপনাকে সুন্দর করে কাপড় দ্বারা
ঢেকে দেওয়া হবে, তিনটি কাপড় হবে, তিন টুকরা পোশাক দিয়ে আপনার ঢাকা হবে। দুনিয়াতে আপনি যদি কিছু না পড়েন অন্তত তিনটে জিনিস পড়তে হবে, হয় লুঙ্গি, না হয় পাজামা, অথবা একটা পাঞ্জাবি, একটা নবীর সুন্নতি পোশাক। এক হলো, দুই হলো, তিন নাম্বার হলো মাথায় কি থাকবে? একটা নবীর সুন্নতি টুপি অথবা পাগড়ি, আরো সুন্নাত, আরো সওয়াব হবে। সম্মানিত সুধী, এই তিনটি পোশাক আপনাকে পরানো হবে। আর এই আপনার কি বলে পরার সাধারণত প্রয়োজন হয়। আর মহিলাদের জন্য মরণের পরে কটা কাপড়? 5 কাপড়, 5 কাপড়, 5টা কাপড়। যে তিনটি পুরুষের জন্য ও তিনটি তো থাকবেই, সাথে সাথে মহিলাদের জন্য এই বুকের অংশে বগলের নিচ থেকে কোমর পর্যন্ত এই জায়গাটার মধ্যে আরেকটা কাপড়, যাকে বলা হয় সিনা বান্দ। এই সিনা বরাবর সিনাটাকে আরো সুন্দর করে আবৃত করে ঢেকে রাখার জন্য এই সিনা বান্দ নামক আরেকটি বাড়তি কাপড়। আরেকটি হবে তার মাথার চুলগুলোকে ওড়না হিসাবে, টুপি হিসাবে ব্যবহার করার জন্য মাথাতে আরেকটা কাপড় দেওয়া হবে। ওই তিনটি কাপড়ের সাথে সাথে বাড়তি এই দুটি কাপড়, তাহলে মোট কটা কাপড় হলো? 5টা কাপড়। আর মহিলারাও পরে মেলা, শাড়ি পরে, সায়া পরে, ব্লাউজ পরে, এরপরে অনেক কিছু পরে। এত কিছু পরেও সব ঢেকে রাখতে পারে? সব ঢেকতে পারে না। চাষি যদিও মাথায় কাপড় দিয়েছে, তা কাপড় এত খারাপ, শুধু পরিয়ে যাচ্ছে। ওর চেয়ে কাপড় মাথায় মুটিয়ে থাকে না, সে হাত দেখা যাচ্ছে না, ওর চেয়ে টিকুলি দেখা যাচ্ছে না, ওর ক্লিপ দেখা যাচ্ছে না। ও যে সুন্দরী, এলাকায় একটু ফাটতে ঘুরিয়ে বেড়াবে, রূপের অহংকার করবে, রূপের ঝলক দেখাবে, ইয়াং ছেলেগুলো ওর দিকে তাকাবে না, তাই ওর মাথায় কাপড় থাকতেছে না, মুঠি কাপড় শুধু খুলে যাচ্ছে। সে ব্লাউজ পরিয়ে থাকে, কি বলবো, আস্তাগফিরুল্লাহ। ছোটবেলায় আগে আমরা পড়তাম আলিফ খালি বান্নিসে এক নোক্তা, লাম খালি মিম খালি নুনের উপরে এক নোক্তা। আর এখন আমার মা চাচিদের, ভাবিদের, এলাকার নারীদের পেট খালি, পিঠ খালি, কপালে এক নোক্তা।